বাড়িতে তো নারকেল কুড়ে সমস্ত কিছু পোড় টোর করে নিয়ে এসেছি, এরপর সেগুলো পিঠে করব। ঝামেলাটা কিছুটা কম করলাম, কারণ অত বড় বড় নারকেল ভারী ভারী বয়ে নিয়ে আসতে বাইকে করে ব্যাগ টেক সব ছিঁড়ে যাবার উপক্রম। এমনিতেই অনেক জিনিস আনা হয় যখন বাড়ি যাই, বাড়ি থেকে তো একটু জিনিস বাজার খরচা মোটামুটি করার জন্য, মানে যেদিন আসবো সেদিন তো বাজার করতে পারবো না, তার কারণে এই বাড়ির আশেপাশে যা কিছু পাই সেগুলোকে নিয়ে আসি যেন চলে যায়, তারপরের দিনে রান্নাটা হয়ে যায়। তো নারকেল ছিল বাড়িতে অনেকগুলোই, তো সেগুলোকে বয়ে না নিয়ে এসে পুর করে নিয়ে এসেছি। এরপর সেটা তো শুধু পুর করে রাখলে হবে না, আর ভাবছি কিছু পিঠে করব, তারপরে যদি বেঁচে যায় পুর সেটা লাড্ডু করে নেব। তো এখন সেটাই প্রিপারেশন করছি, একা হাতে করছি। কতটা একবার করেছিলাম, ভালো হয়েছিল, তারপর দেখা যাক এইবারটা কেমন হয়। সব ডো করে রেখেছি, এই যে দুটো করেছি, পুরোগুলো রয়েছে এটাতে। দুপুরবেলা রান্না খাওয়া স্নান করে সেরে এই 3টে-4টের দিকে বসলাম। আমি সমস্ত কিছু যোগাযন্ত্র করে এক এক করে আমি পিঠে রেডি করলাম। একাই রয়েছি, আমার হেল্প করার তো কেউ নেই, তাই আমাকে সবটা সামনে রেখে নিজেকেই আমি লেগে পড়লাম কাজে। তোমাদের দাদা ভাইও আসবে, তাহলে আমার বিকেলের জলখাবারও এটাও তাকে দিতে পারবো। তো আজকে কি করেছি, এই যে এই ঝাঁঝরিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে চাউমিনের ঝাঁঝরি। অন্যবার কাপড়ে করি, আজকে ভাবলাম চলো না এটা দিয়েই করা যাক। দেখলাম এটা বেশ ভালো খেপে গেল ওই বাটিটার সাথে, তাহলে এইটা চলো বেশ আমার সুবিধাই হলো। আর উল্টে পাল্টে একবার করে চেক করে দেখলাম যে না, সিদ্ধটাও বেশ ভালো হচ্ছে। তো যেহেতু এত দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি, তোমাদের দাদাভাই খাবার ইচ্ছে হয়েছে, কিন্তু মুখ ফুটে সে বলছে না যে করো বলে। সে বলল এত দূর থেকে বয়ে নিয়ে এসছো, খারাপ হয়ে যাবে। তো আমি বুঝে গেছি, করেও দিলাম। আর এই যে তাকে একদম গরম রেডি করে দিয়ে দিয়েছি। আর সাথে রয়েছে, এটা নলেন গুড় নয়, এটা পাটালি গুড়, তো সেটাকে গলিয়ে দিয়ে তাকে দিলাম। আর কেমন আছে তোমরা? আশা করছি বেশ ভালো রয়েছো। আর আমরাও ভালো মন্দ কি বলবো, সমস্ত কিছু মিলেমিশে রয়েছে। যেমন আনন্দ রয়েছে সেই রকম দুঃখ রয়েছে, সেই রকম শরীর এই ভালো এই খারাপ, এই আরাম এই বেআরাম, তো এই নিয়েই চলে যাচ্ছে। এটাই জীবন, ভাঙা গড়া নিয়েই আমাদের এই জীবনটা এগিয়ে নিয়ে যাবে। নতুন জন্ম সমস্ত কিছু এই জীবনেই রয়েছে, আর এই জীবনটাই কাটিয়ে যেতে হবে। সে যতই পরিস্থিতি ভালো হোক বা খারাপ হোক, সেটাকে গ্রহণ করে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে। এটার নামেই জীবন। আর শুধু বসে থাকবো বা চিন্তা করবো এই নিয়ে কখনো সলিউশন হয় না। তুমি নেমে পড়ো, এরপর বাকিটা বাকি উপরওয়ালা দেখে নেবে। তো চলো, এইরকমই আমাদের জীবন চলছে, সবার জীবনেই। কারো ভালো তো কারো মন্দ, কারো ভালোই চলছে। তো সেটা তো ওইটাই সমস্ত ঈশ্বরের হাতে, আমাদের হাতে কিছুই নেই। তো চলো, যেটাই দিয়েছে সেটা নিয়েই আমরা এগিয়ে যাই। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো। ঘুম থেকে উঠেই রেডিও হতে সময় পাইনি, তো ওই 6টার মধ্যে চলে এসেছি আমরা, মানে 6টায় বেরিয়েছি। মারা তো সেই 3টে-4টার দিকে বেরিয়েছে, তাদের তো অনেক দূর থেকে। আর আমরা যেহেতু বজরা থেকে একটু কাছে, তার কারণে 6টার মধ্যে আমরা বেরিয়ে এসে এই তো লাইন দিয়ে মায়ের জাস্ট ওটি হবে। তো আমরা ভাবলাম যে তার প্রসেসিং চলছে, সেই পাকে আমরা খেয়ে নিই, কারণ আমরা কেউ খেয়ে আসিনি। এত সকালবেলায় কোথাও না চায়ের দোকান না কিছু, কারণ এখনকার যুগের মানুষ রাতটা পরে হয়, 12টার পরে হয়, সকালটা হয় তোমার 10টা-11টার মধ্যে। আমরা দুর্গাপুরে এসেছি, মাকে মানে ওটিতে নিয়ে গেছে, অপারেশন হবে। তো অতক্ষণ সবাইকে অ্যালাউ নেই, বাতি রয়েছে। তো কী করবো, এতক্ষণ টাইম, অনেক সকালে এসেছি, 6:30টার মধ্যেই চলে এসেছি। তো এখন আমরা এসেছি এই জনসন মলে। জনসন মল এখনও খুলেনি, তো এই জন্য মানে কি করব, ঘোরাফেরা করছি।
আর পুরো চত্বর ফাঁকা, এখনও দুর্গাপুর খুলেই নি। এখন কটা বাজে? 8:30 বেজে গেছে, 9টা বাজতে যায়, কিন্তু এখনও খুলেনি। পুরো দেখছি দুর্গাপুর ফাঁকা শুনশান, আর আমরা ঘুরে ফিরছি, মনে হচ্ছে যে আমরা মর্নিং ওয়াক করছি। ভালোই লাগছে। এখন পরন্ত শীতকাল, আর মোটামুটি গায়ে একটু রোদের আঁচটা আসছে, ভালোই লাগছে। বেশি জমকালো ঠান্ডাটাও এখনও পড়েনি, তার জন্য আরাম লাগছে। এই রোদের মধ্যে হাঁটতে মনে হচ্ছে যে মর্নিং ওয়াকেই করছি, কারণ এত ফাঁকা, এত সকালবেলায়। মানে এইখানে শহরাঞ্চলে, মানে শহরবাসীর কাছে এটা খুবই সকাল, ভোর বলতে গেলে। আর জনসন মল তো একদম ফাঁকা করছে, গরু বাছুর রয়েছে ফাঁকা। আর আমরা এই ঘুরতে এসেছি, কারণ এতক্ষণ টাইমে আমি কোথায় টাইম পাস করবো। তো এসেছিলাম যে এখানে যদি জনসন মল খোলা থাকে তাহলে এখানে ঘোরাফেরা হবে, তো সেটাও তো হবে না। তো এইভাবে টাইমটা পাস করছি। আমাদের দাদা ভাই আর ভাই, আমরা এখন রয়েছি এই যে জনসন মলে। একদম চত্বরটা ফাঁকা, আর এই যে গরু বাছুর সব জনসন মলের সামনে আরামসে ঘুরে বেড়াচ্ছে। মানুষের সুখ সময় যেমন আছে, সেই রকম দুঃসময়ও আছে। এই রকম আস্তে আস্তে মা বাপিদের বয়স হচ্ছে, আমাদেরও হচ্ছে। তো তাদের বয়স হয়ে গেছে, এরপর চোখে দৃষ্টিশক্তি হালকা হয়ে গেছে। তো সেটা ছানি অপারেশন রয়েছে মায়ের। এক জায়গায় মানে এতজনকে অ্যালাউ করবে না, যেহেতু এটা অপারেশন হবে, তো তার কারণে একজনেই অ্যালাউ করবে। তো মা বাপিকেই রাখবে, আর নিজে মানুষই থাকা ভালো। তো আমরা ওখানে না থেকে আমরা একটু বাইরেটা ঘোরাফেরা, এইদিকে বাপি আপডেট দিচ্ছে মায়ের, এই যে এইরকমভাবে তাকে অপারেশন করে রেখেছে। পুরোপুরি ঘুরছি, কারণ আমাদের সময় কাটাতে হবে। পুরো চত্বরটা ঘুরছি, এরপর আমরা রাস্তার পর দেখছি কোনটা দিয়ে যাওয়া যায় শর্টকাটে। আমরা তো পুরো সিটি সেন্টার এগুলো ঘুরে এলাম, এখন আমরা পুরো টার্নিং করে দেখা যাক কোনটাতে শর্ট রুট পাওয়া যাচ্ছে। একেবারে দিশাতে উঠবো। তো হাঁটা তো দিয়েছি, এরপর জানি না রাস্তা আছে কি না। শর্টকাট করতে গিয়ে মনে হচ্ছে লং কাট হয়ে গেছে, অনেকটাই ঘোরা। তার থেকে বরং যেটা দিয়ে আসছিলাম তাতেই ওদের শর্ট হতো, আর এই ঘোরাটা অনেকটাই ঘোরা। আর যাই হোক, সময়টা তো পাস মানে পের করতে হবে। সকাল থেকে অনেকটাই পরিশ্রম হয়েছে, সেদিকে মার পরিশ্রম হচ্ছে, এইদিকে আমাদের পরিশ্রম হচ্ছে। তো এখন এই গাছের ছায়ায় বসে চা চুমুক দিয়ে বেশ আরাম লাগলো। এরপর যথারীতি হাঁক চলে এসছে, আমরাও চলে এসেছি। তো এই যে মায়ের ফাইনাল লুক। প্রথমে আমি মাকে তো বুঝতেই পারিনি, দেখতেই পারিনি যে এখানে রয়েছে এই যে পেশেন্ট, আর আমরা এখানে রয়েছি। এরপর ওষুধপত্র নেব, কষ্ট রয়েছে, সবই রয়েছে, কিন্তু কষ্টের মধ্যে দিয়েও পরিবার থাকলে বেশ মানে কষ্ট কিছুই মনে হয় না। আর এগুলো যেহেতু জীবনের অংশ, এগুলোকে অনেক ক্রিটিক্যালভাবে দেখলে হবে না। যত ক্রিটিক্যালভাবে তুমি দেখবে তত তোমার সমস্যা বাড়বে। তাই ক্রিটিক্যাল না ভেবে এটা আনন্দের সহিত সেটাকে স্বাগত
জানাতে হবে। আর সমস্ত কিছু আমাদের হয়ে গেছে কমপ্লিট, খাওয়া দাওয়া সেরে বাড়ি যাওয়ার পথে এই ডেরাতে এসে একটু রাস্তা দাঁড় করিয়ে এখন খেজুর গুড়ের সন্ধানে। এখন তো শীতটাও ঢুকে গেছে মোটামুটি, এখন দেখা যাক খেজুর গুড় নিতে এসছি সব কেমন পাওয়া যায়। এই বাবা গ্রামের লোক খেতে দিবি না, না চিনি সবাই না, কত 80 দিব নাকি? না না 95 টাকা না। খেজুর গুড়ের এখন প্রচুর ডিমান্ড, তাই সে ডুবো করছে, টেস্টও করে নিই কেমন লাগছে। আর একটা তো ইন্টারেস্ট লাগেই, ভালো লাগে খেজুর গুড় খেতে, এর টেস্টটা তো একদম আলাদা রকম। দেখা যাক, নেওয়া হচ্ছে। করে সব মানে কি বলবো, সরকারি কর্মচারী ওরা সব দেখি না, শুনেছি। দেখি টুম্পা নিয়ে যাবো, 3 কিলো দিয়ে দাও, 3 কিলো। ঢুকলাম মিষ্টি দোকানে, দেখা যাক মিষ্টি নেই না হচ্ছে চা খেয়ে ফ্রেশ। সত্যি জার্নির ক্ষেত্রে চাটা এত ওষুধের মতো কাজ করে, যত মাথা ধরা, বমি ভাব, খারাপ লাগা সব কিছু একটু ভালো ফিল হচ্ছে। এতক্ষণ এত খারাপ লাগছিল। মায়ের অবস্থা এখন খারাপ। পুরুলিয়া সারেঙ্গা। গিটির খাদানে একটু দেখতে, একটু গেটের কাজ বাকি রয়েছে, তার কারণে আজকে প্রথম খাদান দেখে রাখতে হবে কখন কি কাজে লাগবে। আপনার নাম করেই তো ভোলা আমার বন্ধু, এখানে ক্লাস ফ্রেন্ড। আপনার মাঝে মধ্যে কালকে কখন পৌঁছাবে? কাল মোটামুটি ধরুন। এই গিটিটা ভালো, জানি না, অত গিটি বুঝি না, কিন্তু অনেক ভ্যারাইটিস গিটি আছে, তার মধ্যে এইটা ভালো কোয়ালিটি।
ঘুম থেকে উঠে আমাদের জীবনযুদ্ধ শুরু হয়ে গেল। এই যে এগুলো তো একটা কাজের মধ্যেই পড়ছে, কারণ এই যে চিকিৎসা করানো, খাওয়া দাওয়া, এই যে গিটি পাথর, নতুন কাজ শুরু হয়ে যাবে, নানা রকম কাজ। তো এটা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো জীবন কখনো থেমে থাকে না। সে তোমার যে পরিস্থিতি হোক না কেন, কঠিন যত কঠিনতর, নিজেকে হাত গুটিয়ে বসে থাকলে আর শোক লাভ করলে কিছু হবে না, তোমাকে এগিয়ে যেতে হবে। প্রতিটি পরিস্থিতিতে যুদ্ধ করতে